সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা লুকাস বিকারকের মাধ্যমে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে আমরা পার্থক্য করব সেটা আমরা খুব সহজে আমরা তোমাদের এটা দেখাবো। লুকাস বিকারকটা কি প্রথমে আমরা দেখব অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর মিশ্রণকে বলা হবে লুকাস বিকারক। এই লুকাস বিকারকের সাহায্যে আমরা কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে আমরা পার্থক্য করব। তা আমি বিগত ক্লাসে তোমাদের দেখিয়েছি কোনটা 1 ডিগ্রি কোনটা 2 ডিগ্রি কোনটা 3 ডিগ্রি অ্যালকোহল। এখন এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য আমরা বিক্রিয়া সহকারে আমরা লিখব। যদি তিনটা হাইড্রোজেন তিনটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে আমরা কি বলেছিলাম মনে আছে তো? 3 ডিগ্রি অ্যালকোহল, এই দেখো 3 ডিগ্রি অ্যালকোহল। এখন এটার সাথে আমি লুকাস বিকারকের বিক্রিয়া করাবো। আগে আমি বিক্রিয়ার বাম সাইডে অংশগুলো আগে লিখে নিই, তারপরে তোমাদের একবারে খুব সুন্দরভাবে যাতে তোমরা খুব সহজে ধরতে পারো সেই ব্যবস্থা আমি ইনশাআল্লাহ করে দেব। দেখো এটা 3 ডিগ্রি অ্যালকোহল। এবার যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল লিখি তাহলে কি লিখবো? দুটো অ্যালকাইল মূলক দুটো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। এই দেখো একটা হাইড্রোজেন থেকে গিয়েছে, তাই না? তাহলে এটা কিন্তু সেই 2 ডিগ্রি অ্যালকোহল। এটা কত? এই 3 ডিগ্রি। এটা হচ্ছে কত ডিগ্রি? এটা হচ্ছে 2 ডিগ্রি। এখানেও কিন্তু সে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এখানে প্রভাবক হিসেবে ব্যবহার হবে। এবার আসো, তাহলে যদি আমি 1 ডিগ্রি অ্যালকোহল লিখি তাহলে দুটো হাইড্রোজেন থেকে যাবে, একটা হাইড্রোজেন কি হবে? একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। তো দেখো এখানে এখানেও কিন্তু প্রভাবক কি হবে? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। এই দেখো এখানে দুটো হাইড্রোজেন থেকে গিয়েছে, একটা হাইড্রোজেন একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তার মানে কি এটা সে 1 ডিগ্রি অ্যালকোহল, তাই না? এখন তোমরা ভালো করে খেয়াল করো, দেখো আমি কিন্তু বিক্রিয়ার বাম সাইড অংশ লিখে ফেলছি। এইবার আমার হাতের দিকে তোমরা নজর দাও। এই যে OH এই HCl এর হাইড্রোজেন নিলাম, এখানে OH HCl এর হাইড্রোজেন নিলাম, এই OH HCl এর হাইড্রোজেন অংশ নিলাম। ক্লিয়ার? ওকে। এখন এখান থেকে কি করব? H আর OH নিয়ে কি হয়? পানি তৈরি হয়। তাহলে শুধু পানি অপসারণ করে দাও। এই যে দেখো এখানে যে হ্যালাইড যে যৌগটা তৈরি হলো এই 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এই হ্যালাইড যৌগটা তাৎক্ষণিকভাবে যেই তুমি লুকাস বিকারক যোগ করবে সঙ্গে সঙ্গে সাদা অধক্ষেপ তৈরি হবে। এইবার এই 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে তুমি যখন লুকাস বিকারক যোগ করবে তবে 5 থেকে 10 মিনিট পরে তোমার এই অ্যালকাইল হ্যালাইডে সাদা অধক্ষেপ সৃষ্টি হবে। এই যে দেখো পানি অপসারণ করে দিলাম। এটা কি হবে? এটা হচ্ছে তাৎক্ষণিক। এটা কি 5 থেকে 10 মিনিট পরে সাদা অধক্ষেপ সৃষ্টি হবে। আর এই 1 ডিগ্রি অ্যালকোহল অতি সহজেই বিক্রিয়া করতে চায় না, ধীরে ধীরে অনেকক্ষণ পরে সাদা তৈলাক্ত স্তর সৃষ্টি করবে। বিক্রিয়া কিন্তু একই হবে। তাহলে অনেকক্ষণ পরে সাদা তৈলাক্ত স্তর সৃষ্টি হবে। তাহলে লুকাস বিকারকের মাধ্যমে আমি কিভাবে পার্থক্য করলাম? যখন 3 ডিগ্রি অ্যালকোহলের ভিতরে আমি লুকাস বিকারক দিলাম তাহলে কি হলো? তাৎক্ষণিকভাবে আমার সাদা অধক্ষেপ সৃষ্টি হলো। যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে 5 থেকে 10 মিনিট পরে, আর যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে অনেকক্ষণ পরে আমার সাদা তৈলাক্ত স্তর সৃষ্টি হবে। তা আমরা যখন ল্যাবের ভিতরে এটা করি তাহলে আমাদের এটা কি হয়? আমাদের স্যাররা কি করেন যে 3টা টেস্ট টিউব দেয়। 3টা টেস্ট টিউবে মনে করো এরকম ভাবে 3টা টেস্ট টিউব আছে।
তিনটা টেস্ট টিউব। আমার স্যার বলবে না যে কোনটা 1 ডিগ্রি 2 ডিগ্রি, কোনটাতে 1 ডিগ্রি অ্যালকোহল, কোনটাতে 2 ডিগ্রি, কোনটাতে 3 ডিগ্রি অ্যালকোহল আছে, এটা কিন্তু আমাদের বলবে না। তখন বলবে যে এদের মধ্যে তুমি পার্থক্য করো। তখন আমরা কি করব, এই যে প্রত্যেকটার ভিতরে লুকাস বিকারক যোগ করব। কি করব? প্রত্যেকটার ভিতরে লুকাস বিকারক যোগ করব। দেখো যে টেস্ট টিউবে তাৎক্ষণিকভাবে লুকাস বিকারক যোগ করার সঙ্গে সঙ্গে যদি সাদা অণুর সৃষ্টি হয়, তাহলে আমি স্যারকে খুব আনন্দ চিত্তে যে বলবো, স্যার এটা দেখেন তাৎক্ষণিকভাবে আমার সাদা অণু কি করেছে, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। স্যার তোমার এই আনসার শুনতে সত্যি খুব খুশি হবে। আর যেটা দেখবা যে 5 থেকে 10 মিনিট পরে সাদা অণুর সৃষ্টি হয়েছে, তুমি যে বলবো, স্যার দেখেন এটাতে আমি দিয়েছি, এই ঘড়ি দেখে আমি 5-7 মিনিট পরেই এই সাদা অণুর সৃষ্টি হয়েছে, এটা স্যার নিশ্চিতভাবে 2 ডিগ্রি অ্যালকোহল। আর 1 ডিগ্রি অ্যালকোহল অনেকক্ষণ পরে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট হয়ে গেল, স্যার এখনো অতটুকু আসে না, 20-25 মিনিট কি তারও বেশি সময় পরে এই সাদা একটা তৈলাক্ত স্তর সৃষ্টি হয়েছে, স্যার কনফার্ম ভাবে এটা 1 ডিগ্রি অ্যালকোহল হবে। স্যার তোমার এই উত্তর শুনে সত্যি অনেক খুশি হবে। এবং এইভাবে যদি তুমি পরীক্ষার খাতা উপস্থাপন করতে পারো, তা আশা করা যায় তুমি ফুল মার্ক তো পাবে। এবং এই প্রশ্ন যদি তুমি প্রথমে উপস্থাপন করো, তাহলে অন্য যে প্রশ্নগুলো তুমি অবশ্যই সিম্পাতি পাবে। আর আশা করা যায় তোমরা এটা যদি ভালোভাবে বুঝতে পারো, তোমরাও পরীক্ষা হলে খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করতে পারবে। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ক্লাসটা আশা করি অনেক উপকৃত হয়েছে তোমরা। তার সামনের ক্লাসে ইনশাআল্লাহ নতুন টপিক নিয়ে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।